রাজধানীর ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘোষণার পর রোগীরা হাসপাতাল ছাড়ছেন কিনা তা জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আবুল কালাম আজাদের সঙ্গে। আজাদ, এর আগের সংযোগে আপনি যেমনটি বলছিলেন যে নতুন রোগী আসলে ভর্তি করা হচ্ছে না, কিন্তু বিদ্যমান যে রোগী রয়েছেন তাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে, যদিও ক্রিটিক্যাল রোগীর ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য নয়। একটু বিস্তারিত জানাবেন। লাইসেন্সটি বাতিল ঘোষণা করে তারপর পরেই এখানকার পরিস্থিতিটা আসলে কি দাঁড়িয়েছে? রোগীরা কি ৮ দিন হাসপাতাল ছাড়তে শুরু করেছেন কিনা, অথবা নতুন রোগী আসছে কিনা, এই বিষয়গুলোতে আপনাকে একটু জানাতে চাই যে গতকালকে 416 জন রোগী সবশেষ তাদের এখানে ভর্তি হয়েছিলেন। এর পরবর্তীতে এখন পর্যন্ত যে কয়েকজন রিলিজ নিয়েছেন বা ভর্তি আছেন সেই পরিসংখ্যানটা একটু জানাতে চাই। 243 জন এখন পর্যন্ত ভর্তি আছেন। তার মানে বলা যায় যে 173 জন গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লাইসেন্স বাতিল করার পরপরই ৮ দিন হাসপাতালের এই 173 জন এই হাসপাতালটি ছেড়ে চলে যান। অপরদিকে এখন পর্যন্ত নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নবজাতকদের যারা খুবই জটিলতা নিয়ে আছেন, এরকম 50 জন ভর্তি আছেন এনআইসিইউতে। আইসিইউ এবং এইচডিইউতে রয়েছেন 13 জন, আর সিসিইউতে 6 জন। সব মিলে এখন পর্যন্ত 243 জন রোগী এই হাসপাতালে ভর্তি আছেন। নতুন করে আসলে কাউকেই গতকাল লাইসেন্স বাতিল ঘোষণা করার পর হতেই ভর্তি নেওয়া হচ্ছে না, কিংবা তাদের কোনো চিকিৎসা সেবা দেওয়ারও সুযোগ নেই। তবে যারা ভর্তি আছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা মুগদা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, শিশু হাসপাতাল, এরকম অসংখ্য জায়গায় কথা বলেছেন। সেখানে তারা এনআইসিইউ বা আইসিইউ এই ধরনের সাপোর্টগুলো পাচ্ছেন না বলেই তারা এই হাসপাতালটি ছাড়ছেন না। অপরদিকে বলেছেন যে এই হাসপাতালে অন্তত যে সেবাটি পাচ্ছেন, এই সেবাটি এই খরচে অন্তত কোনো হাসপাতালে যদি না পান তাহলে তারা এই হাসপাতাল ছাড়বেন না, এরকমটিও তারা বলে দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য খাতের তারা যদি তাদেরকে এই যে অক্সিজেন অবস্থায় রাখা, কিংবা তাদের শিশুদেরকে যারা আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউতে রয়েছেন, তাদের কোনো ধরনের যাতে ইনফেকশন না হয়, ক্ষতি না হয়, এরকম যদি তত্ত্বাবধান করে সরকারিভাবে তাদেরকে সাপোর্ট দেয়া হয় অন্য হাসপাতালে স্থানান্তর করার ক্ষেত্রে, কিংবা সেখানেও যদি এই ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, তবেই কেবল তারা এই হাসপাতাল ছাড়বেন, এরকমটি জানিয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।